আজ আমি বানিয়ে ফেললাম দোকানের মতোই ডিমের চপ, আলুর চপ। দুর্দান্ত হয় এই চপগুলো। সন্ধ্যার নাস্তায় পুরো সন্ধ্যাটা জমে যাবে এমন যদি মচমচে চপ, ডিমের চপ হয়। দেখতেই পেয়েছো কত সুন্দর হয়েছে। চলো রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি আলু নিয়ে নিয়েছি, সবকটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কুকারে দিয়ে দেব, দিয়ে জল পরিমাণ মতো জল দিয়ে ডিমগুলো দিয়ে দেবো। একসাথে সব সিদ্ধ করে নেব। ডিমগুলো দিয়ে দিলাম, দিয়ে কুকারের ঢাকনটা এঁটে এবার গ্যাসের ফ্লেম জেলে দিয়ে বসিয়ে দেব। দুটো সিটি মেরে নেব। এদিকে সিটি মারা হতে হতে এদিকে আমি আদা রসুনটা ছাড়িয়ে নিয়েছি। আদা রসুন পেঁয়াজ নেওয়া হয়ে গেছে। এতে সব কিছু পরিষ্কার করে নিয়েছি। আদা রসুনটাকে আমি ভালো করে ছেঁচে নেব। অবশ্যই এটাকে গ্রেট করে নিতে হবে বা ছেঁচে নিতে পারো, কারণ বাটলে ভালো লাগবে না। পেঁয়াজটাকে কুচি করে কেটে নিয়েছি। এদিকে আমাদের আলু আর ডিমটা সিদ্ধ হয়ে গেছে। এবার বার করে নেব। বার করে নিয়েছি, আলুগুলোকে সব ম্যাশ করে নেব। দেখছে কত সুন্দর সিদ্ধ হয়েছে, খুব সুন্দর মধ্যে সিদ্ধ হয়ে গেছে। একে ভালো করে মাখিয়ে নেব। সব কটা মাখানো হয়ে গেছে। চাইলে তোমরা হাতে করে ভালো করে মাখিয়ে নিতে পারো। এই বাচ্চা কত সুন্দর আলুগুলো আমাদের সিদ্ধ হয়েছে, সেই জন্যে হালকা পেস্ট করতে মাখানো হয়ে গেছে। ডিমগুলোকেও ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কড়াই বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে দেবো। পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে। আমি কিছু চিনেবাদাম নিয়ে নিয়েছি। চিনেবাদামগুলোকে ভেজে নেব। তোমরা চাইলে বাদামটাকে নাও দিতে পারো। বাদামগুলোকে লাল লাল করে ভেজে নেব। বাদামগুলো ভাজা হয়ে এসেছে। এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়ে ওই তেলেই দিয়ে দেবো পেঁয়াজ কুচিয়ে রাখা, দিয়ে একটু ব্রাউন করে ভেজে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে আবারও ভালো করে মিক্স করে লাল লাল করে ভেজে নিতে হবে। দিয়ে দেবো থেঁতো করে রাখা রসুনটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে আমাদের, যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা যায়। এবং ভালো করে লাল লাল করে একটু ভেজে নিলে খেতে সুস্বাদু হবে। দিয়ে দেবো গ্রেট করে রাখা আদা, দিয়ে আবারও ভালো করে কষে নেব। যত ভালো করে ভাজবে ততটাই খেতে সুস্বাদু হবে। দিয়ে দেবো ম্যাশ করে রাখা আলু, দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে দিয়ে দেবো ভেজে রাখা জিরে ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। তোমরা চাইলে শুকনো লঙ্কাকে ভেজে গুঁড়ো করে দিতে পারো। আমার হাতের সামনে ছিল না বলে আমি গুঁড়ো লঙ্কা ইউজ করেছি। দিয়ে এবার বাদামগুলো ভালো করে খোসা ছাড়িয়ে একটু ডলে ডলে ভেঙে নেব। ভেঙে নিয়ে ওর সাথে মিক্স করে আরও বেশ কিছু সময় ধরে নেড়ে চেড়ে ভেজে নেব। আলুটার কালারটা কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ। আলুটা আমাদের মিক্স হয়ে গেছে। এবার ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হয়ে গেলে আমি এদিকে ডিমটাগুলোকে কেটে নিয়েছি। এবার আলুর এক এক করে সব লেচি কেটে নেব। পরিমাণ সব কটা সমান করে লেচি করে নিতে হবে। সব আমি আগে থেকে সমান করে আলুগুলোকে সমান ভাগে ভাগ করে নেব। ভালো করে সমান করে ভাগ করে নেওয়া হয়ে গেছে। এবার এক এক করে আমি চপের আকারে শেপ দিয়ে নেব। একটা পলিথিন নিয়ে নিয়েছি। এক এক করে আলুর মণ্ডগুলোকে নিয়ে গ্লাসের সাহায্যে আমি পেস্ট করে গোল গোল আকার শেপ দিয়ে দেবো। দেখতেই পেয়েছো কত সুন্দর হয়েছে। থালায় আমি হালকা করে বেসন ছড়িয়ে রেখেছি যাতে না আমাদের চিটে না যায়। সব কটা আমার হয়ে গেছে। এবার বেসনগুলোকে ভালো করে ম্যাশ করে করে মেখে নেব, যাতে না একটা গুলি থাকে। গুলি থাকলে কী হবে, আমাদের একটাও চপ ফুলবে না এবং গুলি থাকলে খেতে ভালো লাগবে না, ডলা ডলা রয়ে যাবে, মুখে লাগবে। ভালো করে যত ভালো করে করবে ততটাই খেতে ভালো হবে। অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। অবশ্যই কালো জিরাটা দিবে, খেতে সুস্বাদু হয়। একটা ব্যাটার তৈরি করা হয়ে গেছে। এবার ডিমের চপগুলোকে ভেজে নেব।
লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এক এক করে চপগুলোকে ভেজে নেবো, আলুর চপগুলো দিলে এক এক করে ছেড়ে দিয়েছি, উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবো। দেখছো কত সুন্দর ফুলে উঠেছে। যত ভালো করে বেসনটা মাখবে ততটাই ভালো হবে। পুরো দোকানের মতো হয়েছে, দেখতেই পাচ্ছ। অবশ্যই বাড়িতে এমন করে একবার ট্রাই করবে, দুর্দান্ত হয়। বাড়িতেই বানিয়ে ফেলবে দোকানের মতো পুরো ডিমের চপ, আলুর চপ। দেখতেই পেয়েছো কত সুন্দর হয়েছে জিনিসগুলো, ততটাই খেতে সুস্বাদু হয়েছিল। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবে, লাইক শেয়ার করতে ভুলবেন না।